আমি সঙ্গীতা। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবং আমি আপনাদের আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কড়াইশুঁটির পনির। তো এই কড়াইশুঁটির পনিরটা কীভাবে করলাম সেটা দেখতে থাকুন। তো আমি এখানে একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি এবং জলটা 10 মিনিট মতো ফুটতে দিয়েছি। জলটা ফোটা হয়ে গেলে একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলোকে এখানে কাট করতে থাকছি। তো এখানে আমি বলে রাখি, আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তো পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো এবার আমি পনিরগুলো ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবং 5 মিনিট পনিরগুলোকে রেখে তারপরে আমি পনিরগুলোকে তুলে নিলাম। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। তো এবার আমি যেটা করছি সেটা হচ্ছে একটা মিক্সারে আমি 10টা কাজু, 1 চামচ পোস্ত, আমি এখানে হাত ব্যবহার করেছি, 4টে কাঁচা লঙ্কা, আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। আমি এই পেস্টটা বানিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। এবং এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করা হয়ে গেলে আমি এখানে গরম মশলা ফোড়ন অ্যাড করে দিয়েছি। এখানে আছে আমার 3টে দারচিনি, 4টে লবঙ্গ, 3টে এলাচ এবং এই ফোড়নটা আমি 3 সেকেন্ডের জন্য ফুটতে দিয়েছি। এবং তারপরে আমি এখানে আদা অ্যাড করে দিলাম, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। 400 গ্রাম পনিরের জন্য 250 গ্রাম কড়াইশুঁটি আছে। কড়াইশুঁটিগুলো আমি এখানে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলটা গরম হলে কড়াইশুঁটিগুলো দিয়ে দিতে পারেন। আমি এখানে আগে আদা দিয়ে দিয়েছি বলে পরে কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি। তো আমি এখানে ভালো করে কড়াইশুঁটিগুলোকে নাড়িয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এবার আমাদের এই যে বেটে রাখা পেস্টটা ওটা দিয়ে দিচ্ছি। এই বেটে রাখা পেস্টের সঙ্গে আমি 4 চামচ টক দই, 1 চামচ চিনি, নুন স্বাদ মতো নুন ব্যবহার করেছি। আপনারা চাইলে আর একটু চিনিটা কমাতে পারেন। এবার আমি পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকছি এবং কষাতে একটা কথা আপনাদের, এটা অন্তত 7 মিনিট এই কষানোটা হবে। যখন দেখবেন হালকা হালকা তেল বেরিয়ে আসছে এই পেস্টটা থেকে, তখন এবার এখানে জল অ্যাড করুন। এবং জলটা আমি এখানে হাফ গ্লাস মতো জল অ্যাড করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জল অ্যাড করতে পারেন। তো দেখুন, এই জলটা দেওয়ার পরে আমি একটু হালকা করে নাড়াচ্ছি। এরপরে এই জলটা যখন ফুটতে থাকবে তখন আমি এখানে পনিরগুলো অ্যাড করে নিচ্ছি এবং এই গ্রেভির সাথে পনিরগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়িয়ে নিচ্ছি, বেশি নাড়াবেন না, তাহলে পনিরগুলো এখানে ভেঙে যেতে পারে। এবং গ্যাসটা হালকা মিডিয়াম করে দিয়ে আপনারা এখানে এটাকে 8 মিনিট মতো ফুটতে দিতে পারেন। আমি এখানে 5 মিনিট দিয়েছি। তো এটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমাকে কমেন্টে লিখে জানান আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদেরও যদি কোনো রেসিপি জানা থাকে সেটা আমার কমেন্টে একটু বলুন। আর আমি এখানে কোন কোম্পানির পোস্ত এবং কোন কোম্পানির পনির ব্যবহার করেছি সেটা জানতে হলে আমাকে কমেন্টে লিখে জানান, আমি অবশ্যই জানিয়ে দেব।